মাছের ডিমকে এমনভাবে বানিয়ে কখনো খেয়েছেন? তো নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডাব্লিউবির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপি হলো মাছের ডিমের কারি। একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করবো আজকের রেসিপি মাছের ডিমের কারি। একদম নতুনভাবে, যারা মাছের ডিমকে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে এই রেসিপি। তো চলুন দেখে নেব আমাদের কী কী লাগছে এই রেসিপিটি বানাতে। তো আমি এখানে কাঁচা লঙ্কা, গাজর, পটল আর নিয়েছি টমেটো, আর লাগবে আমাদের আলু। তো সবগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি বন্ধুরা। গাজর, টমেটো, আলু, পটল, টমেটো সবগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা চপিং করে নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি। তো মাছের ডিমটাকে আমরা আগে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমি এখানে 200 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি, আর দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়েছি হলুদ পাউডার হাফ টিস্পুন, লঙ্কা পাউডার দিয়েছি হাফ টিস্পুন, আর দিয়েছি জিরে পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো আদা রসুন চপিং আর কাঁচা লঙ্কা 1 টেবিল স্পুন, অল্প একটু ধনে পাতা, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো চপিং করা পেঁয়াজ। তো সবগুলো দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। এমনভাবে যদি বানান তো যে কোনো দিন মাছের ডিম খায় না সেও চেয়ে চেয়ে খাবে। তো সবগুলোকে আমার মশলা দিয়ে এবার মাছের ডিমটাকে আমরা ভালো করে একটু ম্যারিনেট করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে মাছের ডিমটাকে। তো ভালো করে মেশানো হয়ে গেলে আমরা চলে যাব ফ্রাই করতে। ডিমটা মাখানোর পরে বেশিক্ষণ রাখা যাবে না, এটাকে ফ্রাই করে নিতে হবে। তো তার জন্য আমরা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়া ফ্রাই প্যান যেটা আপনার কাছে থাকবে সেটা দিয়ে এটা ফ্রাই করে নিতে পারেন। তো তাওয়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এবার আমরা মাছের ডিমগুলোকে এমনভাবে ফ্রাই করে নেব। ভালো করে উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নিতে হবে। এটা কাঁটা চামচের সাহায্যে বা চামচের সাহায্যে যেটা আপনার সুবিধা হবে, দিয়ে ভালো করে এটা উল্টে পাল্টে খালি ফ্রাই করে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ফ্রাই করবেন না, তাহলে কি হবে মাছের ডিমটা খেতে ভালো লাগবে না। হালকা করে খালি দু সাইডটা আমরা ফ্রাই করে নেব। খেতেও খুব সুন্দর হবে, যেহেতু সব মশলা মাখানো আছে, পেঁয়াজ, আদা রসুন সব মশলা দেওয়া আছে, লঙ্কা হলুদ সব দেওয়া আছে, খেতেও খুব মজা লাগবে বন্ধুরা। তো মিডিয়াম হিটে সবগুলোকে আমরা উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নেব টাইম নিয়ে। আর ভাজার সময় একটু সাবধানে থাকবেন, এটা খুব চড়বড় করে ফাটে, একটু সাবধানে এটাকে ফ্রাই করে নিতে হবে। এটা সব রকম মশলা মেশানো আছে, পেঁয়াজ আছে, আদা রসুন আছে, সব রকম মশলা দিয়ে আমরা মাখিয়েছি, তাই অতটা ফাটবে না। কিন্তু আপনি শুধু নুন হলুদ মাখিয়ে ফ্রাই করেন, খুব এটা ফেটে চড়বড় করে খুব ফাটে, তাই একটু সাবধানে এটাকে ফ্রাই করে নেবেন। সবগুলোকে আমি এমনভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে, হালকা একটু লাল লাল করে ফ্রাই করে নেব। বাকি যে ডিমের মিক্সারটা আছে সেটাকে এমনভাবেও ফ্রাই করে নিতে হবে। একই তেলে সবগুলোকে আমরা এমনভাবে ফ্রাই করে রেডি করে নেব। তো এগুলোকে আমরা তুলে রেডি নিয়ে নেব, সাইড করে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এত সুন্দর করে ম্যারিনেট করে ফ্রাই করলে এই ফ্রাই করা ডিম খেয়ে নেবে চেয়ে চেয়ে, আমার তরকারি দেওয়ার দরকার পড়বে না। তো সবগুলো আমার ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, সবগুলো তুলে রেডি করে নিয়েছি। তো এবার আমরা চলে যাব গ্রেভি বানানোর জন্য। তার জন্য একটা কড়া নিয়েছি আর দিয়েছি সাদা তেল। আমরা অল্প একটু 1 টেবিল স্পুন তেল দিয়েছি, যে মাছের ডিম ভাজার তেলটা ওটাকেও আমরা দিয়ে দেবো এখানে। তেলটা একটু গরম হয়ে গেছে, দিয়েছি জিরে হাফ টিস্পুন, আর দিয়েছি শুকনো লঙ্কা। ভালো করে একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি এখানে 2 গ্রাম মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছিলাম চপিং করে, সেটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে ভালো করে। মাছের ডিমের মধ্যে বন্ধুরা কাতলা বা রুই এই দুটো মাছের ডিম খুব সুন্দর লাগে খেতে, আমার পার্সোনালি আমার খুব পছন্দ। তো অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। তো পেঁয়াজটা আমাদের মোটামুটি নরম হয়ে গেছে। তো এখানে আমরা দিয়ে দেবো এবারে আদা, কাঁচা লঙ্কা আর রসুন চপিং। আমি এখানে চপিং করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে পেস্টও ব্যবহার করতে পারেন। তো সবগুলো দিয়ে আদা রসুন চপিং দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো সবগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমরা মশলা। তো মশলার মধ্যে দিয়েছি আমি কাশ্মীরি চিলি পাউডার হাফ টিস্পুন, দিয়েছি হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে ঝাল লঙ্কা পাউডার দেবো না, দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
কিছুক্ষণ ভালো করে কষানোর পরে তারপরে দিয়ে দেবো আমরা এখানে টমেটো। ঝালটা আপনারা যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। টমেটো দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে কষানোর পরে তারপরে দিয়ে দেবো আমরা সবজিগুলো। যে সবজিগুলোকে আমরা কেটে রেখেছিলাম, গাজর, আলু, পটল, সবগুলো কাঁচা দিয়ে দেবো। এখানে কোনো ফ্রাই করা সবজি এখানে দেবো না। খুব কম তেলে, খুব কম তেল মশলায় এটা তৈরি করতে পারবেন বন্ধুরা, আর খুব সুস্বাদু খেতে হয়। তো একবার বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। সবজিগুলো দেওয়ার পরে আমরা ভালো করে মশলাটা সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা সবজিগুলো ফ্রাই করে নিই, তাই এটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে রেডি করে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পটলটা একটু নরম হচ্ছে। সবগুলো ভালো করে কষানোর পরে তারপরে এখানে দিয়ে দেবো আমরা জল। যেহেতু রেসিপিটা আমরা ভাতের সাথে পরিবেশন করব, তাই একটু ঝোল ঝোল থাকবে, খুব বেশি না আর খুব একদম টাইট মতো করব না, মিডিয়াম একটা ঝোল ঝোল করে নেব। তাই দিয়ে দেবো এখানে জল। আপনি আপনার হিসাব মতো দিয়ে দেবেন, আপনি কতটা ঝোল করতে চান এখানে সেরকম বুঝে একটু জল দিয়ে দেবেন। তো জল দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, আর ঝোলটা খুব বেশি নেই। মাছের ডিমটা দেওয়ার পরে কিছুটা জল টেনে নেবে। তো আলু পটল আমাদের সিদ্ধ হয়ে গেছে, আলু পটল সিদ্ধ হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো আমরা মাছের ডিমটা। মাছের ডিমটা দিয়ে 3 থেকে 4 মিনিট আমরা ভালো করে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে কি হবে, ঝোলটা মাছের ডিমের মধ্যে ঢুকে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। তো ডিমটাকে আমরা ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নেব। আর দিয়ে দেবো এখানে গরম মশলা। আমি এখানে হাফ টিস্পুন মতো গরম মশলা দিয়েছি। আর দিয়ে দেবো গার্নিশের জন্য ধনে পাতা। গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবারে ধনে পাতা। খেতে খুব দুর্দান্ত হবে বন্ধুরা। তো অবশ্যই আবার বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমার কেমন লেগেছে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য। তো ধনেপাতা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আপনি এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন ভাতের সঙ্গে। মাছের ডিমকে যদি এমনভাবে বানান যারা কোনোদিন মাছের ডিম খায় না তারাও চেয়ে চেয়ে খাবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। তো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।